नूर मुबारक। अल्लाह अकबर बोलो। जिसकी कलमे वो ये मुस्तफा नहीं, जिसकी कलमे वो ये असदुल्लाह नहीं, जिसकी कलमे वो ये हसन हुसैन नहीं, जिसकी कलमे वो ये फातिमा नहीं, कसम खुदा का वो जहन्नम की लकड़ी बन जाएगी। पता बोलो ठीक की ना बोलो। যার অন্তরের মধ্যে হযরতে আলীর মহব্বত থাকবে না, যার অন্তরের মধ্যে খাতুন জান্নাত ফাতেমার মহব্বত থাকবে না, যার অন্তরের মধ্যে হাসান হুসাইনের মহব্বত থাকবে না, সে কি জাহান্নামের লাকড়ি হবে না? वो জাহান্নাম की लकड़ी बन जाएगी, হয়ে যাবে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর নূর মুবারক, সুবহানাল্লাহ, যাও জান্নাতের ভিতরে একটি গাছ আছে, যে গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলুন। কি ইয়াকিন? শাজরাতুল ইয়াকিন। সেই ইয়াকিন নামক ফুলটার মাঝখানে আবার রাসূলকে সিংহাসন বানায়া বসায়া দাও। বসায়া দিলেন। এবার দুনিয়াতে কিন্তু সমস্ত নবী পাঠানো শুরু করলেন। ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে নবী পাঠাইলেন। শেষ পর্যন্ত আমার নবীজি প্রত্যেক নবীর কপাল মোবারক হইতে হইতে দুনিয়ায় বিরাজ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখা জিবরাইল বন্ধু নবীরে যে কোটি কোটি বছর আগে যে ফুলে বসায়া রাখছিলা, এই ফুলটা আমি আল্লাহ দেখতে মন চাইতেছে, কারণ আমার রাসূল দুনিয়াতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটে গেলেন। ওই যে আয়াত পড়ছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এর প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ওই যে আহলে বায়ত পবিত্র, ওয়ায়ুতাহিরুকুম তাতহিরা। আল্লাহ কয় আমি নবীকে এবং নবীর আহলে বায়তকে পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইছি। মহিলাদের প্রতি মাসে সমস্যা হয় কিনা, কিন্তু মা ফাতেমার জীবনে সমস্যা হয় নাই, কারণ মা ফাতেমাকে আল্লাহ পবিত্র বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলুন। এই বেদ যারা বুঝবেন না তারা তো প্রশ্নবিদ্ধ হবে নাই। হাকিকত যাদের অন্তরে নাই তাদের ঈমান তো দুর্বল হবেই। আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। খুঁটি বিনে ঘরের ছাদ যেমন টিকে না, আকীদা মজবুত ছাড়া ঈমান টিকে না। আর আকীদা কি? এই আকীদা হলো রাসূল পাকের মূল নীতি। ঈমান আর আমল কিন্তু এক কথা না। পাগড়ি পরা ঈমান না, মিসওয়াক করা ঈমান না, নামাজ পড়া ঈমান না, রোজা রাখা ঈমান না, হজ করা ঈমান না। ঈমান না, এগুলো হলো আমল। ঠিক কিনা বলুন? পাগড়ি পড়লেই যদি মুমিন হওয়া যেত, ভারতের শিক্ষা 1 নম্বর মুমিন। ঠিক কিনা গান? মনমোহন সিং। দাড়ি রাখলে যদি মুমিন হওয়া যেত, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেম কাকে বলে দেখেন কবি নজরুল কি বলে, আমি যদি আরব হতাম মদিনারি পথ। আসলে একটা এগুলো তো এখন গাইতে পারি না, ছাত্র জীবনে গাইছিলাম। বাইতুল মুকাররম থেকে পুরস্কার পেয়েছিলাম কতবার। এই যে একটি গজল মনে পড়ে গেছে, দুঃখের দিনের দরদি মু নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ঠিক কিনা বলো? বাস এখনো এটা ইফতারের পরে বাজে। আল্লাহ কয় জিবরাইল ডানে বামে যাব না, নাইলে আলোচনা শেষ হবে না। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে যেই ফুল মুবারকটা রেখেছিলাম, বন্ধু তো এখন প্রত্যেক নবীর নূর কপাল হতে হতে দুনিয়াতে চলে গেছেন, এখন ওই ফুল মুবারকটা দেখতে চাই। আমার বন্ধুকে দুনিয়াতে পাঠানোর সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম ফুল মুবারক আনতে গেলেন, যাইয়া দেখতেছেন জান্নাতের গেটের মধ্যে বিশাল বড় এক ফেরেশতা দাঁড়ায় রয়েছে, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। 2-3 হাত হইতো না, 3-4 হাত হইব।
ডান হাত থেকে বাম হাতে যাইতে নাকি 250 বছরের রাস্তা। কত বড় রাস্তা দাঁড়ায় রয়েছে, যে ফেরেশতার নাম রিদওয়ান। বলো সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল কেন আসছো? আল্লাহ বলছেন ফুল মোবারক নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে রিদওয়ান ভারাক্রান্ত হয়ে গেলেন। ও জিবরাইল কি বললি রে আমারে, কি বললি আমারে রে জিবরাইল? আমার নবী তো প্রত্যেক নবীর মারফতে দুনিয়ায় বিরাজ করে রে জিবরাইল। ও জিবরাইল রে আমার, এই ফুল মোবারকটা হলো আমি রিদওয়ানের সঙ্গী, এই ফুল মোবারকটা হলো আমার সঙ্গী, আমার সাথে। এই ফুল মোবারকের চতুর্পাশে তাওয়াফ কইরা কইরা আমার নবীরে সালাম দিয়া আমার প্রেমের ক্ষুধা নিবারণ করে থাকি। ও জিবরাইল তোমাকে দেব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন তোমার নার চাইতে আল্লাহর হুকুমটাই সবচাইতে বড়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কি মহান না? আযান হয় না মসজিদে আযান, এই আযানের মধ্যে কি বলে? বলে সবাই বলে এমনি জানান দে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলুন। এখন আরেকটা জিনিস, দলিল দলিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই কিন্তু সুমানা দেন নাই। যে দলিল আছে আমার ব্রিফকেসের ভিতরে, দেখলে কালকার থেকে এটা ছাড়তেন না জীবনও। আমার কাছে হাদিস আছে যারা এই আমলটা করবে তার চোখটা জীবনও অন্ধ হইতো না। চোখের যদি শুধু বাড়তেই থাকবো। নবীকে হাসরের মাঠে তাদেরকে আমি তালাশ করবো, তালাশ করে আমি জান্নাতে নিয়ে যাবো। আমার ব্রিফকেসের ভিতরে আমি কিছু কিছু মাসআলা কোন কিতাব নিয়ে আসি যদি জিজ্ঞাসাবাদ করে প্রমাণ করার জন্য। আলহামদুলিল্লাহ গানা গেলে এই জন্য আপনারা বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান হলে মসজিদে যাওয়া দরকার আছে কিনা বলুন, কথা বলুন। বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। কুফরি এবং বান্দার মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ, এবং মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। যে মুমিন আযান শুনলে মসজিদে যাবে, কথা কোন ঠিক কিনা বলুন। এই নামাজের দরকার আছে কিনা? আযানে কি বলা হয়? হাইয়া আলাস সালাহ। বলা হয় কি হয় না বলুন? অর্থ কি? নামাজের দিকে আসো, কোন সুবহানাল্লাহ বলুন। হাইয়া আলাস সালাহ। অনেকে মনে করবো মানে আযান হইতে আছে, আবার অনেকে আছে মাগরিবের পরে যে মইরা জায়গা, হ্যাঁ মনে করবো ফজরের নামাজের সময় হয়ে গেছে, ঠিক কিনা কন? তো এর আরেকটা কথা বইলা ভালো করে ঘুম পাড়াই দিমুনি, ঘুমটা করা করে দেই। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন ভালোই ভালো করে, এখন ভালো করে মনে করবো যেটা ফজর আযান হইছে, ঘুম থেকে উঠবো, উঠতে আবার হেলালি সাহেবের মাইক ধরলে ওয়াজ আয়া করবো। কন্যা ঠিক না বা ঠিক বলুন?
অসুবিধা হয়েছে কেন? ও বন্ধু, আমার আল্লাহ কয়ে যে ইব্রাহিম আমার বন্ধু নবীর ফুল মুবারক নিয়ে আসো। ও আমার আল্লাহ গো, রেদওয়ান তো ফুল মুবারক দিতে চাই না, কয় এত কিছু বুঝি না, নিয়ে আসো। বন্ধুরে আমার জিবরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুইকা গেছে, ঢুইকা আমার নবীর ফুল মুবারকটা হাতের মধ্যে নিছে। যেই মাত্র ওই জান্নাতের দরজার মধ্যে আসিলেন রে বাবা, সঙ্গে সঙ্গে রেদওয়ান ফেরেশতা ফুল মুবারকটা রাখবার লাগিয়া এইরকম ভাবে হাতটা মারছে। যেই মাত্র হাত বাড়াইয়া দিল রে, আমার আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ পাকের হুকুম তো সবচাইতে বড়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলুন। জিবরাইল কয় তোমার নার চাইতে আল্লাহর হুকুম আমার কাছে বড়। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম বড় কিনা? কথা কোন বড় কিনা বলুন। ও বন্ধুরে আমার, আল্লাহর লীলা তো বোঝা যায় না। আল্লাহ কাউরে রাখে জেলখানায়, কাউরে রাখে গাছতলায়, কাউরে রাখে বালাখানায়, কথা কোন ঠিক কিনা? এক বেড়ার অভাব আছে, দোয়া করে আল্লাহ অভাব দূর করে, অভাব দূর হয় না। হ্যাঁ দেখো কি এর আল্লাহ। এবার একবার রোগ হয়েছে, রোগ ভালো হয় না, তো কি এরা ইমান যে দুর্বল, ঠিক না? এত ডাকি তবু কি গো দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। এই কথা শুননা তারার অন্তর কিন্তু সয় না। আছে না, আছে না, আছে না? ওই যে নবীজিকে হাজার নাজার মানে না কারা? তারা 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 কারা বলেন? তারা তারা বলেন, শুধু বলবেন তারা কারা, শুধু বলেন তারা বলেন। নবীজিকে দাঁড়াইয়া সালাম দেই না কারা? নবীজিকে দাঁড়াইয়া কারা? তাহলে আমার নাম করে তুই কি দরকার? নাম করে যেহেতু কষ্ট লাগে, কেউ মাইন্ড করে, তারাই বলা যারা তারা ওই, কথা কোন ঠিক কিনা বলুন, কথা কোন ঠিক কিনা বলুন। নবীজির দুরূদ পড়লে মন্তরে বিষ লাগে কারা? এত ডাকি তবু কে গো চুপ কইরা আমার দিকে দেখোস না, আমি কি এইটাও বুঝি না। এটা না বুঝলে বক্তাগিরি চলবে না, কোরআন হাদিসের এলেম ছাড়া ওয়াজ করাও চলে না, কথা কোন ঠিক কিনা বলুন। দিন দুনিয়ার মালিক খোদা, দলিল আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ আমাদের আল্লাহ সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা, কথা কোন ঠিক কিনা? দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। এত ডাকি এ বলবান কেন কস না, তোমার দিল কি আমরা ঘুমে ধরছে এলাকায় একটু বাপ সাপ ধরলাম আর কি, কথা কোন ঠিক না বেড়ে? আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই ফুল মুবারকটা কোথাও যেন গায়ে বয়া গেছে। আল্লাহ কয় জিবরাইল ফুল মুবারকটা, ফুলটা কোথায়? আল্লাহ জানে কি জানে না? এখন জান না কিরে জিজ্ঞেস করলো ফুলটা কোথায়। এখন যদি কোনো মুফতি আর মুহতামিম যদি ফতোয়া দেয় যে আল্লাহ জানে না, তো জানলে আবার জিগাইলো কি লেগিয়া, তাহলে তার ঈমান থাকবো নি? এই জান্না প্রশ্ন করা এটা সুন্নতে ইলাহি, জোরে বল সুবহানাল্লাহ। নবী জানেন উহুদের ময়দানে গেলে দাঁত মুবারক শহীদ হবে, তারপর নবী গিয়েছেন, আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমার রাসূল গিয়েছে। আল্লাহু আকবার বলুন। নবী বাংলা কত কষ্ট পাবে, তাহলে গেল দিন লেগে বুঝে আসে না। আল্লাহ যারে হাবিব বলছে, আল্লাহর কি মায়া লাগে না রে বন্ধু? আল্লাহর কি মায়া লাগে না? যেই নবীরে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন, যার হাতে হাসরের ময়দানে সুপারিশের ফাইলটা দিয়া দিবেন। তুমি ওয়াজ করলা নবী জন্মের আগে নবীর বাবার হারাইছে, আছে না? ওয়াজ করি না, এমন কিছু ওয়াজ করি না, আছে না? কোন নবী বুঝে নেওয়ার আগে মারে হারাইছে ওয়াজ করে। কোন নবীর সন্তান ছেলে একটু বাঁচে নাই, মায়া সব বাঁচছে, এমন আছে না নাই? নবী দুনিয়াতে আসার আগে বাবারে কেন আল্লাহ লয়া গেল? নবী বুঝ হওয়ার আগে কেন মারে লয়া গেল? আল্লাহ ছেলেগুলারে নিয়ে গেল, মেয়েগুলারে কেন রাখলো? এই হাকিকত যদি না বুঝো তাইলে নবীর স্বামী বুঝবা না, ঠিক কিনা বলুন? নবীর মনোযোগ, আল্লাহু আকবার।
কথা কোন ঠিক না বেঠে? এই হাকিকত তালাশ না করলে তো বুঝবা না। কারণ বাবার সামনে ছেলে কোনোদিন চেয়ারে বসে থাকতে, নবী হইল সবার শ্রেষ্ঠ, বাবা যদি চেয়ারে বসে থাকে নবীর নিচে বসে নবীর ইজ্জতের আঘাত আসে না নাই? আল্লাহ কয় এটা চলবে না, নবীর বাবারে আমি লইয়া যাব। সুবহানাল্লাহ কোন? তবে মনোযোগ, হাকিকত বুঝো। ফুল মুবারক কই? অসুবিধা হচ্ছে কারো? আমার অন্তরের মধ্যে কন্টেন্টমেন্ট এন্ড কনফিডেন্স ইজ স্টিল ইন মাই হার্ট। কনফিডেন্স এন্ড কন্টেন্টমেন্ট ইজ স্টিল ইন মাই হার্ট। আত্মবিশ্বাস এবং স্পৃহা আমার অন্তরের মধ্যে মজবুত, চিন্তার কোনো কারণ নাই, দলিল আমার অন্তরে। আলহামদুলিল্লাহ বলুন। গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়ে ফুল মুবারকটা কোথায়? ও বন্ধু রে, আল্লাহ জানে কি জানে না? এই ফুলটা তো অন্য কোথাও আসে নাই রে বাবা। এই ফুল মুবারকটা দুনিয়ার মধ্যে একটা সাগরের মোহনায় এসে পড়েছে। দেখবেন রসুল কেমনে দুনিয়াতে আসছে, আসার সিস্টেমটা দেখেন না। এরপরে কন্যা কথা, ও বন্ধু, একটা মোমেন কোনদিন সুদ খাইতে শরম লাগে? কারা কারা সুদের পক্ষে হাত তোলেন? এক ছোট্ট বাচ্চা হাত তুলছে। হ্যাঁ, কি বুঝে সুদের? কৌ হিজদিন ওয়াজে গেলাম, ওয়াজে যাওয়ার পরে জিগাইলাম যারা যারা বিয়ে করছেন না হাত তোলেন। হুট করে এক বুড়া বেড়া হাত তুলছে। আরে মিয়া, ও আমি বুঝছি না তো। দুই ভাই, কয় ভাই? দুই ভাই। দুই ভাই গেছে জামাই বড় ভাইয়ের কাছে মাইয়া বিয়া দিছে। যাওয়ার পরে শাশুড়ি কইছে, তুমি জামাই আমার জিরা আপনার কাছে তুলে দিছি, আপনার লাগে কি দিতাম? একটা কসকো সাবান দিলাম। কি সাবান? টস্কু। টস্কু টস্কু সাবান দিছে। জামাইকে মাশাআল্লাহ পাইছে কেন শাশুড়ি? শাশুড়ির সামনে জামাইটার চকলেট মনে করে খাওয়া শুরু করছে। শাশুড়ি কাই সুবহানাল্লাহ, কি জামাই পাইলাম গো। এমনি হুট করে ছুটে ভাই এসে হাজির। আইসা হ্যাঁ কি কি খাওয়াইতেছেন? আর কয়েন না আপনার বড় ভাই যে বেগু কি দিসলাম কুসকুস সাবান, শরীর টরিল মুজবার লাগা, গোসল টুসল করবার লাগা, এটার চকলেট মনে করে খাওয়া শুরু করছে। ছোট ভাই কয়, বাইরে তুই এমন বেউ বইছ, খাইছ জন গোসলের পরে খাইতি। এটা আরো এমন বেউ মার্কা কিছু আজা কথা কথা কি লেগা? এই ফুল মুবারকটা আয়সা পড়ছে এক নদীর মোহনায়। নদী থেকে উপনদী, উপনদী থেকে খালের ভিতরে ঢুকেছে। ওই বন্ধু কেডা রে? 10টা পর্যন্ত টাইম দিয়া কেন 10:30 বাজাইলা? বুঝলাম না, কিন্তু ফেস লাগতেছে কিন্তু ওয়াজটা। আমার কিন্তু ওয়াজ আছে, যাইতে হবে অবশ্য, হুজুরকে নিয়ে আসতেই হবে। আমাকে 10টা টাইম দিয়েছে, আমি জানি কষ্ট হবে, তারপর আমাকে আনতে হবে, আমি যেতে হবে। আগে বলেছিলাম। ও বন্ধু গভীর মনোযোগ। আমার আল্লাহ পাকের এই ফুল মুবারকটা এসে গেছে একটা খালের কিনারায়। খালের মধ্যে বাঁকা হইয়া খেজুর গাছ উঠে কি উঠে না? কথা কথা কি লেগা? ও বন্ধু, একটা যুবক শ্যামবর্ণ এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া ঘুমাইয়া রইলেন। বন্ধুরে আমার, এই যুবকটা যখন ঘুমাইয়া রইলেন, খেজুর আইসা ডাক দিয়া কই, যুবক, ও যুবক, আর কত ঘুমাইবা? ঘুম থেকে ওইটা দেখো না, তোমার সামনে দিয়া আল্লাহর রহমতের ফুল মুবারক বাইসা যাইতেছে। আল্লাহু আকবার বলো। ওই যুবকটা যেই মাত্র ঘুম থেকে উঠলেন, ওইটা দেখতেছেন রে বাবা, এই ফুল মুবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়ে যেই মাত্র বুকের মধ্যে মেসেজ করলেন। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না রে বাবা। এই ফুলটা হাতে নেওয়ার সাথে সাথে শ্যামবর্ণ যুবক ছেলেটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে গেছে। রাতের বেলা যখন ঘুমাইলো, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। আহা, দেখতেছেন কে যেন আইসা কয়, যুবক তুমি তো ফুল নিলা না, তোমার সাথে আরবের একটা মেয়ের বিয়ে হবে, যার নাম হবে আমেনা। তোমাদের ঘরে এমন নবী আসবে যিনি হবে রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ বলুন।
এবার সংক্ষেপে অনেক আমেনাদের প্রতিযোগিতা আব্দুল্লাহ ভাই ভালো লাগে, কারণ রাহমাতুল্লিল আলামিনের মা কেডা না হইতো তা কথা কোন ঠিক না বেঠে। সংক্ষিপ্ত কথা, আমেনার সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেল। রাতের বেলায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসে আছেন। বন্ধুরে এ আমার, হঠাৎ করে মা আমেনা দেখতেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকের মধ্যে একটা নূর ঝিলিক মিলিক করছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকের মধ্যে মা আমেনা একটা চুমা দিলেন। যেই মাত্র চুমু দিলেন রে বাবা, রাতের বেলা ঘুমাইলেন। ঘুমের ঘরে মা আমেনা স্বপ্নে দেখতেছেন কে যেন আয়েশা কয়, আমেনা গো তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমাই দিলা না, তোমার এই চুমা দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব তোমার মধ্যে শুভ আগমন ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ বলুন। এই জন্য মাঝে মাঝে আমার আশিকে ভাই বলেন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। ঈদুল ফিতর শ্রেষ্ঠ না মিলাদুন নবী শ্রেষ্ঠ? ঈদুল আজহা শ্রেষ্ঠ না मिलादुन नबी श्रेष्ठ? एक पल्ली में ये ईद हो, वो पल्ली में वो ईद हो, सबसे बेहतर ईद मिलादुन नबी का। कारण एकटाई, आए नबियों की सुल्तान, एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान, নবিयों की সুলতান। নবী এসেছেন রবিউল আউয়াল মাসে। রবির অর্থ বসন্ত, আউয়াল মানে প্রথম। গাছপালা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বসন্তকালে গাছের পাতা গজায়, মানুষের কিছু কিছু মানুষের মনের মধ্যে দোলা লাগে। কিন্তু বছরে বছরে রবিউল আউয়াল যখন আসে, এই রবিউল আউয়াল আসলে একমাত্র ঈমানদারদের অন্তরের মধ্যে নবী প্রেমের দোলা লাগে। ঠিক কিনা বলুন? গভীর মনোযোগ। সুন্নি আলেম তারা মিলাদুন নবী মানে, সিরাতুন নবীও মানে। কথাগণ, নবীর দাঁড়ায়া সালাম মানে, বৈশা সালাম মানে। কেমনে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কাকে সালাম দিলাম? বয়া দিলাম না দাঁড়াইয়া দিলাম? কই এখানে তো কোনো ফতোয়া নাই। তো এই কথাটা যদি দাঁড়ায় দাঁড়ায় কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা কই দাঁড়াইয়া দিলেই বলে বেদাত হইয়া জায়গা। নাউজুবিল্লাহ গন। বুঝে আসে না, আসে না গো। ঠিক কিনা বলুন? ও বন্ধু, বুঝের ব্যাপার যারা বুঝেন তারা আমার ভাই। আমি কাউকে খেয়েও প্রতিপন্ন করা, অশান্তি লাগানো আমার মুখ্য উদ্দেশ্য না, হককে কায়েম করা আমার মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা বলুন? যারা বুঝেন তারা আমার ভাই, যারা বুঝেন না তারাও আমার ভাই, যারা বুঝাও বুঝেন না তাদের আমার দরকার। তাইলে কি কইতাম বাবারে আমার? হ্যাঁ ও বন্ধু, গভীর মনোযোগ। ফিতনা ফাসাদের কোনো কারণ নাই। মা আমেনা বলেন, গণনা শুরু হয়ে গেল। একদিন দেখলাম আমার ঘরের মধ্যে একটা মহিলা দাঁড়াইয়া রইল, যেই মহিলার নাম হলো হযরতে মরিয়ম। আর একটা মহিলা দাঁড়াইয়া রইল, যেই মহিলার নাম হলো হযরতে আসিয়া। জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, তোমরা এত রাত্রে কেন এসেছো? ও বন্ধুরে আমার, ওই দুইটা মহিলা কয়, ডাক দিয়া কয়, মা আমেনা আমরা এমনি আসি নাই, কিছুক্ষণ পরে সুবহে সাদিকের টাইমে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে, তাই রাহমাতুল আলামিনকে নূরের হাত মুবারকে রিসিভ করার জন্য আমরা জান্নাত থেকে তোমার ঘরে আগমন করেছি। হুজুর এসে বলতে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়ম, নারে গাউসিয়ম। প্রধান অতিথির আগমন।
প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ আমার শ্রদ্ধাভাজন হেলালি শাহ সাহেব কেবলা জানকে আজকের মাহফিলের জ্ঞান গভীর, আজকের মাহফিলের সকল শ্রোতাদের খোরাক